বলেন যে সে ও পিপুল অব দ্য বুক, কিতাবের উপরে ইমান আছে না, আনে নাই? আহলে কিতাব মানে কি? যারা কিতাবধারী, কিতাব দেওয়া হয়েছে। তাওরাত আছে না নাই? ইনজিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম থেকে শুরু করে ওই কোরআনের মধ্যে থেকে আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, কোরআন থেকেই দিয়েছি পার্ট বাই পার্ট। তাওরাত নামে, জাবুর নামে, ইনজিল নামে, সহিফা নামে যা দেওয়া হয়েছে কোরআন থেকেই দেয়া হয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতিরও শেষ, কিতাবও শেষ। কিতাবও যা ছিল সমস্ত কিতাব, সম্পূর্ণ কিতাব পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ পাক বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীও কমপ্লিট, দিনও কমপ্লিট, কোরআনও কমপ্লিট। নবীও বানাবে না, কোরআনও আর আসবে না। কোরআন যা আছে তা এই পর্যন্তই, নবী ও মুহাম্মদ পর্যন্ত শেষ। তাই এই যে মুসার উপরে যে কিতাব, কোরআনে মুসার নাম আছে না নাই? আছে। হ্যাঁ, 336 বার আছে। আর নবী মুহাম্মদের নাম আছে মাত্র 4 বার। কয়বার? 4 বার। গোটা কোরআনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কয়বার? একবার আছে আহমদ, আর 3 বার মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। হাফেজ মাফেজ তো নাই, আর হাফেজ থাকলেই বাকি। ও তো ওই মধ্যে মধ্যে তেন আলাদ্দোয়াল্লিন মোট পড়ে না, তো রমজান মাসেও মোট পড়ে না, রমজান মাসেও মোট পড়ে না। ভালো করে শোনেন, ওই কোরআন খতম করে 27 তারিখের মধ্যে ওর তারাবি শেষ, ঠিক না বা ঠিক? তো কোরআন কি 27 পারা? তোর আর 3 দিন তোর কোন বাপে পড়ি দিবি? তুই যে টাকা নিয়ে চলে গেলি, তোর কোন খালু ওই 3 দিন পড়বি? ওই তখন আমাকে কয় কি, কয় হাফেজ সাহেব তো চলে গেছে, এখন এই 3 দিন আপনি পড়াবেন, আপনাকে 2000 দেব নে। তাহলে আমিও 2000 পাইলাম। হাফেজ নিয়ে গেছে কত? 40,000 টাকা ওয়ানলি। কত? 40,000। 2 জন আসে, এটা তো কিছুই জানে না। ওইটাক বলে দেয় তুই লোকমা মারিস নে, পাশে খালি থাকবি, তুই থাকলেই জনগণ বুঝবে হ্যাঁ শাটিল হাফেজ খালি কয়েই যাচ্ছে। তারপরে আমি একদিন কইলাম যে হাফেজ সাহেব আজ তারাবি পড়বেন কোন সূরা? কইলে সূরা মায়েদা। কইলাম আপনি আজকে সূরা নেসা পড়বেন, বা আজকে সূরা তাগাবুন পড়বেন। আর কাউজিলি লাগিয়ে গেল কি কামে? ওই যে সন্ধ্যের সময় আসি ওই কোরআন দিয়ে ডুলে ডুলে সাপের মন্ত্র ওই পড়ে, বোঝেন নাই? ওই যেটুক দিন নামাজ পড়বি ওইটুক ওই 9 বার পড়ি মুখস্থ করে। ওই মুখস্থ শেষ, পরের দিন যে পারা আপনি 1 পারা বাদ দিয়ে কবেন আর 1 পারা পড়েন, ও কবি নামাজই পড়ব লয়। তার মানে আর কর্জ নেই।